তো আজকে আমরা আবারও এসে পড়ছি সেলফের কাজ নিয়ে কথা বলতে। তো এখানে আমাদের একটা ডাউট ক্লিয়ার করতে হবে যে সেলফে মানে কোনো কাস্টমার যখন আপনাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বা কোনো একটা প্ল্যাটফর্মে যখন আপনি যেখানে পোস্ট করছেন ওখান থেকে যখন আপনাকে কল দেবে বা আপনাকে মেসেজ দিবে, তো আপনি তাকে ওই পার্সেলটা কেমনে সেন্ড করবেন, কেমনে আপনি অর্ডারটা প্লেস করবেন। তো এখানে একটা অপশন আছে যে অর্ডার করুন, এই যে এখানে একটা অপশন আছে অর্ডার করুন। আচ্ছা, তো এখানে সুন্দর করে আপনাকে দেখাচ্ছে যে আপনি মানে এটা আপনি সেল করছেন ২,০০০ টাকা। তো আপনার আয় একটা আইটেমে মানে আপনি একটা সেট সেল করছেন, তো আপনি এখানে আয় কত ইনকাম হচ্ছে আপনার ২০০ টাকা। এটা আপনার কমিশন, এটা আপনার অ্যাকাউন্টে এসে পড়বে অটোমেটিকলি। আপনার যখন এটা সেল হয়ে যাবে, কাস্টমার যখন জিনিসটা নিয়ে নেবে তখন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকাটা এসে পড়বে। আচ্ছা, পরবর্তী ধাপে যান। তো এখানে আপনার কী বলছে, গ্রাহকের নাম। তো যে আপনার কাছে প্রোডাক্ট নেবে সে অবশ্যই ডেলিভারি নেওয়ার জন্য তার নাম বলবে। গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা, তো অবশ্যই সে যখন আপনার কাছে নিবে মানে পার্সেলটা যখন আপনার প্লেস করবে, সে যখন আপনার কাছে অর্ডার করবে জিনিসটা তার ফুল অ্যাড্রেস দিবে, তাই না? গ্রাহকের জেলা, অনেক জেলা আছে, মানে যেটাতে মানে যেই জেলার সে ওই জেলাটা সিলেক্ট করবেন। তো আমি ঢাকা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এখানে কিছু একটা দিতে হবে পরবর্তী ধাপের জন্য, সো আমি উল্টাপাল্টা লিখে দিচ্ছি। বাট আপনার এখানে গ্রাহকের মানে যে কাস্টমার তার নাম এবং তার ফুল অ্যাড্রেসটা আপনার এখানে লিখতে হবে, ঠিক আছে। নামটা উপরে, অ্যাড্রেসটা নিচে, ঠিক আছে। তো এবার গ্রাহকের ফোন নাম্বার মানে যে কাস্টমার তার ফোন নাম্বারটা এখানে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। বিকল্প ফোন নাম্বার, আপনি এখানে গ্রাহকের যদি আরেকটা ফোন নাম্বার থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারটা দিবেন। কারণ গ্রাহকের কাছে যখন মানে কল দিলে যখন পাবে না তখন আপনাকে কল দেবে অবভিয়াসলি। তো এখানে আপনার নাম্বার 070, ঠিক আছে। তো উপরে নাম, এখানে গ্রাহকের মানে কাস্টমারের ফুল অ্যাড্রেস, এখানে তার জেলা নির্বাচন করবেন, ঠিক আছে। এখানে গ্রাহকের নাম মানে গ্রাহকের নাম্বার, এখানে আপনার নাম্বার। তো পরবর্তী ধাপে যান। পরবর্তী ধাপে গেলে দেখতে পারবেন যে এখানে গ্রাহকের নামটা মানে এখানে গ্রাহকের অ্যাড্রেস, এখানে গ্রাহকের নাম, এখানে গ্রাহকের জেলা, এখানে গ্রাহকের নাম্বার, এখানে থাকবে হচ্ছে গিয়ে আপনার নাম্বার, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে সর্বমোট অর্ডার মূল্য ২,০০০ টাকা, ডেলিভারি চার্জ ৮০ টাকা। আপনার আয় হবে কত, ২০০ টাকা। তাই আমরা সবাই জানি যে অনলাইনে কোনো কিছু কিনতে গেলে ডেলিভারি চার্জ দেওয়া লাগে, এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। তো এখানে আপনি ডেলিভারি চার্জটা আপনার পে করে দিতে হবে তাদেরকে। এটা আপনি পে করবেন কেন, ডেলিভারি চার্জটা আপনি কাস্টমারের কাছ থেকে নেবেন। কাস্টমার কাছ থেকে নেওয়ার পরে দেন এখানে আপনি নগদ দেওয়া বা অন্যান্যতে গেলে আপনার বিকাশের অপশন পাবেন, ওইখান থেকে আপনি জাস্ট ওকে পে করে দেবেন, ঠিক আছে। এটা টিক দিয়ে দিতে হবে, এটা টিক না দিলে কিন্তু আপনার পেমেন্টটা হবে না। আচ্ছা, তো এখানে পে করে দিবেন। তো এখানে আমি যদি অর্ডার কনফার্ম করি তাহলে আমার পে করতে হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে মানে অর্ডার কনফার্ম করুন চাপ দিয়ে এসে অর্ডার চাপ দিলেই আপনাকে আপনার বিকাশ বা নগদ ইয়াতে নিয়ে যাবে। দেন আপনি ৮০ টাকা পে করে দিলেই আপনার অর্ডারটা প্রসেস হয়ে যাবে। তো যেই টাইম দেওয়া এই আপনার এটা যদি আপনি ক্লিয়ার করে দেন তাহলে এখানে টাইম দেওয়া হচ্ছে আপনার ৫ দিন টাইম দেওয়া। ৫ দিনের ভিতরে ওই কাস্টমার তার অর্ডার পেয়ে যাবে। তখন ওকে মানে আপনার রাইডারকে মানে যার দ্বারা আপনি এটা সেন্ড করছেন, এই যে অর্ডার করুন অপশনে চাপ দিয়ে যে সেন্ড করছেন অর্ডারটা, ঠিক আছে। ৫ দিনের মধ্যে সে পেয়ে গেলে সে যখন পে করে দিবে তখন আপনার লাভের টাকাটাও আপনি পেয়ে যাবেন ইজিলি। থ্যাংক ইউ।